এখন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, জানো তো? এই সকালে ঘুম থেকে উঠলেই কিন্তু এই রঙ্গ শুরু হয়ে যায়, সকাল থেকে একটা যুদ্ধ। আর ওই দেখো বড় ছেলের দুধ দিছি, আর এই দুধ লয়ে 1 ঘন্টা বসে থাকবো খাওয়া লইয়া, দুইটারই এখন নাটক। আমার ছোট ছেলে তো আরও নাটক করে, 1 চামচ ওরে মাইরা, মানে 1 চামচ খাওয়াইতে পারি না আমি। তো ওইদিকে দেখো আমি যখনই ঘুম থেকে উঠি আমি চেষ্টা করি ওর আগে উঠার, কিন্তু আমি উঠা পড়লে কিন্তু উঠা পড়ে। আরও সকাল 6:30টার থেকে প্রায় জাগনাই থাকে, একটু পরে পরে দুধ খায়, আবার ঘুমায় অল্প, এবারে দুধ খায় আবার একটু ঘুমায়। তো যাই হোক, এত সকালে আমি অরেলে উঠতে চাই না, কেন কি আমারই একটু অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো ওরে নিয়ে কামগুলো করে নিতেছি, আর এটা খাওয়াটা বানাইতেছি ছুটকুটার। মনের শান্তি লেগে খাওয়াটা বানাইতেছি, বেকার 1 চামচ কি 2 চামচের থেকে বেশি আমার ছোট ছেলে একদমই খাইতে চায় না। আমার বড় ছেলে না, তো আমি বড় ছেলের দিনে 4 বার খাওয়াইতাম, কিন্তু ও খায়া নিত। আর কিন্তু ওই ছোট ছেলেরা খাইতে চায় না। যাই হোক, তো এখানে আমি আপেল, একটু সুজি দিছি, আর বাদামগুলা গুঁড়া করে রাখছিলাম, বাদামগুলা দিছি। তো এরকম করে খাওয়াই, না খাইলেও তো খাওয়াইতে তো লাগবে, 1 চামচ খাক 2 চামচ খাক, খাওয়াইতে তো লাগবেই। তো এই যে খাওয়াটা বানাইতেছে, এটা কিন্তু 2 বারও শেষ করতে পারে নাই ও। তো এদিকে দেখো ঘরটা মুছে নিতেছে, আর আমাদের ঘরটা না ডেলি না মুছলে একদম একটু তেলতেলা হয়ে যায়, কেন কি আমাদের নিচে কারখানার কাম হয়, অনেক কাম হয়, তো ওইটার তেলতেলা। আর প্লাস আমি রান্না করি, তো তার লেগে কিন্তু এটা তো আমার কিচেন না, এটা আমার রুমেই, কিন্তু আমি এখন রান্না করি এখানে বর্তমান। তার লেগে কিন্তু বাইরে হওয়ার কোনো রাস্তা নেই, তো ঘরেই ছিটে আর কি, তার লেগে ডেইলি মুছতে লাগে, নাহলে তেল তেল করতে থাকে। আর টায়ার্স তেল তেল করলে আমার একদম ভালো লাগে না, গাটা যেন কেমন লাগতে থাকে। তো চুট করে দিয়ে দিছি, আমার পাশের বাসায় একটা মেয়ে আছে, তো ওরা একটু ধরতে দিছি, ধরছে, আর আমি ঘরটা মুছে নিতেছি। আর আজকে হলো বৃহস্পতিবার, ঘর মুছতে লাগে না, তেলেও মানে আমার ঘরটা দেখে না গা কাটা কাটা লাগতেছে, যার জন্য আমি ঘরটা মুছাই নিলাম। তো এই ঘরটার মুছা তারপরে গিয়ে কিন্তু আমি স্নান করতে চাইতাম, কিন্তু ও আইসা পড়ছে। তো আইসা পড়ছে, তো আমি ওরা কইলাম অল্প রাখ, আমি খালি রান্নাটা কইরা নিই, তারপরে গিয়া পুষ করে নিতেছি। তাহলে কিন্তু ফটাফট করে আর স্নান টান করি না, একবারে রান্না করে তারপরে জামুগা স্নান করতে ডুবগুড়ে ঘুম পাড়ায় দেবো, এদিকে দেবিয়াসরে তো খাওয়াইতে লাগবো। তো এই আর কি আমার ব্যস্ততম দিন আর কি, ডেইলি একই রুটিন, ডেইলি একই রকমভাবে চলতেছি। যা মানে এখন তো এরকমই, কোনো নিজের জন্য টাইম নাই, নিজের জন্য কিচ্ছু নাই, সময় নাই, শুধু এই সংসারে লেগে খাইতে যেতেছি। তো আগে ভাবতাম যে মারা কেন কোনোখানে যায় না, বা কেন আগে যখন মারে কইতাম মা এখানে চলো ওইখানে চলো, তখন কইতো না আজকে যাবো না, আজকে ইচ্ছা নেই, আজকে এই কাম আছে ওই কাম আছে। তখন না মারে কইতাম তুমগো হলে কামে, তুমগো কাম শেষ হয় না। আর এদিকে দেখো নিজের যখন বাড়ি এসি, নিজেই ঘরের থেকে বাইরে হতে পারি না সংসারে লেগা। তো এদিকে দেখো চুটকুটারে স্নান করাই দিতেছি, স্নান করায় কিন্তু আর আমি ঘুম পাড়াই দিছি, তারপরে আমি রান্না করতে আইসি। রান্না মানে ওই যে নিরামিষ চলতেছে আজকে, বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে পূর্ণিমা পড়বো, পূর্ণিমার পরে কিন্তু আমরা খাইতে পারব ননভেজ। তো এখানে আলু টমেটো দিয়া